সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে নুডলসের মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে দুর্দান্ত মজার হয়। তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর যখন পানি এরকম ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। আর আমি এখানে ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি, এটা 2 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারবেন। তো এখন আমি নুডলসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। প্রায় 2 মিনিটের মতো নুডলসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে। এখন নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে এক্সট্রা পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব। পানি ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর এখন আমি নুডলসগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। এরপর এই নুডলসের মধ্যে আমি এই ডিমটিকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর আমি এখানে 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করেছি। এরপর এগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো প্রথমে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এরপর আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এরপর আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে গোল করে নাস্তা শেপ তৈরি করে নিব। তো খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে। তো সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এরপর চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার শেপ দেওয়া হয়ে গেলে এরপর আমি এগুলোকে মিডিয়াম আঁচে 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো 1 মিনিট হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এরপর আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। এখন আমার সবগুলো নাস্তা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।